ভালোবেসে সুখী হতে বলো কে না চাই। রাধা সুখী হয়েছিল পেশে মোরায়, আমিও রাধার মতো ভালোবেসে যাব। হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা প্রাণে সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, একমাত্র জগতে সুখী কে না, সুখী হচ্ছে রাধা। রাধাকে আয়ান ঘোষের স্ত্রী, বৃষভানু রাজার কন্যা। বললেন না, রাধা মানে যিনি আরাধনা করেন, যা আরাধেয়তে সা রাধিকা। যিনি আরাধনা করেন গোবিন্দের, বলে তিনি ভিন্ন, জগতে আর কেউ সুখী নেই বাবা। একমাত্র যে দিনান্তে একবার দুটো হাত তুলে চিৎকার করে বলতে পারে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, এ জগতে তিনি ছাড়া আর জগতে কেউ সুখী নয়। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অম্বা আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। আর সেই অম্বা ধ্রুপদ রাজার কন্যা হয়ে না ছেলে না মেয়ে নপুংসক হয়ে জন্ম নিল, যার নাম হলো শ্রীখণ্ডী। বাসনা ছিল আমি যেন ভীষ্মের মৃত্যুর কারণ হয়, দেখুন জন্ম নিল, নাম হলো শ্রীখণ্ডী। এদিকে বিচিত্র বীর্যের দুই স্ত্রী অম্বালিকা রম্বিকা, অম্বালিকা রম্বিকা। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিন্তু দুঃখের বিষয় বিচিত্র বীর্যও মারা গেল, টিবি রোগে মারা গেছে। যক্ষা রোগ, টিবি। এখন তো টিবির ওষুধ বেরিয়ে গেছে, কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর আগে টিবি একটা মারাত্মক রোগ ছিল বাবা। তা টিবি রোগে মারা গেল কে না, বিচিত্র বীর্য। এবার দুই স্ত্রী, তাদের কোনো সন্তান নেই। সত্যবতী মা মনে মনে চিন্তা করলেন, তাহলে কি এই বংশটাই শেষ হয়ে যাবে? হ্যাঁ, কুরু বংশই শেষ হয়ে যাবে। হঠাৎ মনে পড়ে গেল একজনের কথা, বলি তার কথা মনে হইল, তার কথা মনে হইল, ওগো পূর্বে যাহা ঘটেছিল, তার কথা মনে হইল, পূর্বে যাহা ঘটেছিল, তার কথা মনে হইল। কার কথা মনে হলো না, সত্যবতীর আরেকটা ছেলে ছিল বাবা। আপনারা ঘটনাটা সকলে জানেন, একটু মিলিয়ে নেন। ওই সত্যবতীর আগে নাম ছিল মৎস্যগন্ধা, দাস রাজার মেয়ে। মাছের পেটে জন্ম হয়েছিল। চিত্ররথ রাজার বিন্দু থেকে মাছের গর্ভে, মাছ ওই বিন্দুটাকে খেয়েছিল বলে তার গর্ভে একটা কন্যা সন্তান হয়। আর সেই দাস রাজা, তিনি জাতিতে জেলে ধীবর। মাছ ধরতে গিয়ে মাছের পেট থেকে অপূর্ব সুন্দরী নারী বেরিয়ে এলো। মাছের গর্ভে জন্ম নিল বলে তার সারা গায়ে মাছের গন্ধ উঠত, তাই নাম ছিল মৎস্যগন্ধা। সারা গায়ে মাছের গন্ধ, আষ্টে গন্ধ। কেউ তার সঙ্গে খেলতো না, কেউ তার পাশে বসতো না, কেউ তাকে কোলে নিত না। মেয়ে বড় হয়ে বাবার কাছে দুঃখ করছে। বাবা বললেন, তোর দুঃখের অবসান হতে পারে, এক কাজ কর মা, এই তোকে নৌকোটা দিলাম, এই নৌকো নিয়ে তুই সাধুগুরু ভক্তদের পারাপার করবি। সাধুগুরু ভক্তদের গঙ্গা পারাপার করে দিবি, পয়সা নিবি না। যদি কোনো ব্রাহ্মণ, যদি কোনো ভক্ত, যদি কোনো সাধু তোর নৌকোতে পেরোতে চাই, বিনা পয়সায় পার করে দিবি। দেখবি একদিন না একদিন কেউ তোকে আশীর্বাদ করবে, আর সেই আশীর্বাদে তোর মাছের গন্ধটা চলে যাবে। মৎস্যগন্ধা সেদিন থেকে নৌকো চালাই। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা,
এখন দেখুন নৌকো চালিয়ে এপার থেকে ওপারে যায়, আপনারা সকলে জানেন। এপার থেকে ওপারে যেতে গেলে সামান্য যদি জড়জগতের নৌকো নদী হয় আপনাকে নৌকো লাগবে, কিন্তু ভব পারাপার সংসারের এপার থেকে ওপারে যেতে গেলে পৃথিবীর কোনো নৌকো আপনাকে পার করতে পারবে না। তাহলে কে পার করতে পারবে? আহা, গ্রাম পার হইতে 6 আনা আর ফিরাইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না বন্ধু 3 দিন। গানটা আপনারা শুনেছেন। ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। হ্যাঁ, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। ও যে গ্রাম পার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, যেতে 6 আনা, আসতে 6 আনা, 12 আনা। গ্রাম পার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা। গানটা আপনারা শুনেছেন, ভেবেছেন একটা অন্য উদ্দেশ্যে, কিন্তু এটা দেহতত্ত্বের গান বল, এটা দেহতত্ত্বের গান। এই গানের মধ্যে একটা অদ্ভুত মিনিংস আছে, আর এটার জন্যই কীর্তনের আসরে আপনাদের কাছে আমি গাইছি। এটা যদি জড়জগতের গান হতো আমি গাইতাম না। বল, গ্রাম পার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না বন্ধু 3 দিন। ও বন্ধু 3 দিন তোর দেখুন তাহলে রাধে রাধে। একে মিলে অনুজয়, দুইয়ে মিলে গর্ভে রয়, জনমিল জননীর গর্ভে, রক্ত সাদা 2 রঙ ত্রিবেণী উঠে তরঙ্গ, জড় হলো জঠরের মাঝে। 2 মাসে দধিবাসে মলমূত্রের পাশে বইসে, রজে বীর্যে জঠরের সন্তান। দিনে দিনে বাড়ে লতা যেন কমলের পাতা, কিছুমাত্র পুতুলির আকার। 4 মাসে 4 স্থান, হস্তপদ 4 খান, পাঁজরা জড়িত 16 জোড়া। পৃষ্ঠ পাশে খঞ্জে খঞ্জে যেখানে যেমন সাজে, যেন হলো বিশ্বকর্মার গড়া। 5 মাসে পঞ্চপ্রাণ, চোখ মুখ নাক কান, বসে প্রাণ ননির পুতুলি। বিধাতা সৃজিল দেহ একই অপরূপ দেহ, জলে ভাসে কমলের কলি। 6 মাসে ছাউনি চাম, তনুখানি অনুপাম। 7 মাসে সপ্ত ঘাটে, তরঙ্গ লহরী ওঠে গঙ্গা সাগর সম মেলা। 9 মাসে নবলাল, প্রজা বৈশে পালে পাল, সাগরে আগুন জ্বলে ওঠে। মৃষ্টান্ন দ্রব্য যত, ফলমূল শত শত, রস খাই জননীর পেটে। 10 মাস 10 দিনে শিশু ভাবে মনে মনে, পারাপারের না পাইয়া সন্ধান। বলে কবে ভবে এলাম, মায়া জালে বন্দি হলাম, পড়ে গেলাম মাকড় সারো ফাঁদে। হেরিয়া জীবের দুঃখ, অন্তরে না পাই সুখ, কাঁদে দিন নরোত্তম দাসে। গ্রাম পার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না বন্ধু 3 দিন। ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু, এই 6 আপনাকে পেরিয়ে যেতে হবে। তবে ভব পারাপার আপনি করতে পারবেন। দাস রাজা বললেন, তোকে এই নৌকোটা দিলাম, তুই সাধুগুরু ভক্তদের পারাপার করবি, কোনো পয়সা নিবি না। আর একদিন হঠাৎ করে কি হলো, অগ্রহায়ণ মাসের 7ই নক্ষত্রে এমন একটা শুভ যোগ লাগলো। ঋষি পরাশর আসছেন, তিনি তার সময়ের গুরুত্ব জানে যে এই সময়ে যদি হাতির পিঠে, হাতির মাথাতে বিন্দুটা পড়ে, গজমুক্তা তৈরি হবে। এই জলটা যদি শামুকে পড়ে, ঝিনুকের মধ্যে পড়ে, মুক্ত তৈরি হবে। এটা যদি গাভীর মাথায় পড়ে, গোরচনা হবে। এটা যদি কোনো মানুষের মাথায় পড়ে, চক্রবর্তী সম্রাট হবে। এই যোগটা দেখে ঋষি পরাশর ভাবছে যে এই সময় আমি একজন সন্তান জন্ম দেব, যিনি গোটা বিশ্বের কল্যাণ করতে পারবে। ঋষি পরাশর তাড়াতাড়ি বাড়ি আসছে। বাড়ি আসতে আসতে দেখছে যে নদী পেরিয়ে যেতে যেতে সময়টা চলে যাবে। তাড়াতাড়ি মৎস্যগন্ধার নৌকোতে বসেছেন, আর নৌকোতে বসে বলছে তাড়াতাড়ি চলো। মৎস্যগন্ধা নৌকো নিয়ে যাচ্ছে, দেখছে সময়টা শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে পরাশর ঋষি বললেন, হে নারী, তোমার ওই দেহটাকে আমাকে দাও।
সত্যবতী মৎস্যগন্ধা চমকে গেলেন, আমার এই অপবিত্র দেহটা মাছের গন্ধ ওঠে, আপনি আমার এই দেহটাকে গ্রহণ করবেন? বললেন, আমি আশীর্বাদ করছি, আজ থেকে যে গা দিয়ে মাছের গন্ধ ওঠে সেই গা দিয়ে পদ্ম গন্ধ উঠবে। কিন্তু কিন্তু আমি কুমারী কন্যা, আমার গর্ভের সন্তান এলে সমাজ নিন্দে করবে। বললেন, সমাজ জানতে পারবে না, এক্ষুনি তোমার গর্ভ সঞ্চার হবে, এক্ষুনি জন্ম নেবে ছেলে, আর ছেলেকে নিয়ে আমি চলে যাব। বললেন, কিন্তু আমার গর্ভ থেকে সন্তান জন্ম নিলে তো আমার কুমারী নষ্ট হয়ে যাবে, কুমারিত্ব। বললেন, আশীর্বাদ করছি, তোমার গর্ভে এক্ষুনি সন্তান গর্ভ থেকে আশীর্বাদে হবে, আবার ভূমিষ্ঠও হবে। কিন্তু আমাকে সবাই কলঙ্কিনী বলবে। বলে, তোমার কথা গোটা বিশ্বের নরনারীর মুখে 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 ঘোষণা হবে। কিন্তু এই দিনের বেলায় নৌকোর মধ্যে বলেন, আমি আশীর্বাদ, আমি এক্ষুনি ইচ্ছা করছি এই গোটা এলাকাটা কুয়াশাতে ঢাকা হয়ে যাবে, কুয়াশায় ঢেকে যাবে। হরি বল। চারিদিকে কুয়াশা হয়ে গেল। সত্যবতীর দেহটাতে হাত দিয়ে এই কড়ি আঙুলটা দিয়ে ঘুরিয়ে দিয়ে একটা মন্ত্র বললেন, আর মন্ত্র বলার সাথে সাথে গর্ভ সঞ্চার হলো, সাথে সাথে জন্মও নিল, যার নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। হরি বল। অনেক সময় অনেক কীর্তনীয়রা বলেন, অনেকে বলেন যে ঋষির তাহলে স্বভাবটা ভালো নয়। বাবা, আপনারা তো শুনলেন, যিনি মুহূর্তের মধ্যে কুয়াশাকে ডেকে দিতে পারে, যিনি মুহূর্তের মধ্যে গর্ভ সঞ্চার হবে, গর্ভ জন্ম হবে, তাহলে তার চরিত্রটা নিশ্চয়ই কোন মহান জায়গায় দাঁড়িয়ে একটু ভেবে আপনারা কথা বলুন। আমি জানি আপনারা এটা বলতে পারবেন না, আপনারা শাস্ত্রজ্ঞ, আপনারা অন্তত এটা বলতে পারবেন না। যার আশীর্বাদে মাছের গন্ধ গিয়ে পদ্মগন্ধ হতে পারে, যিনি মুহূর্তের মধ্যে দিনটাকে রাত্রি করে দিতে পারে, তিনি এই জড়জগতের পুরুষ নারীর মিলনে সন্তান হয় না। কড়ি আঙুল দিয়ে ব্রহ্ম মন্ত্র একটা বললেন, আর সন্তান জন্ম হলো, যার নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আর সেই ছেলেটাকে নিয়ে ঋষি পরাশর চলে গেলেন। আজকে সত্যবতীর মনে পড়ে গেল যে আমার একটা ছেলে আছে, এই ছেলেই এই কুরু বংশটাকে রক্ষা করতে পারবে। বেদব্যাসের কাছে এসেছে। অমনি বেদব্যাস কি করলেন, জননী চরণে প্রণাম করিয়া জননী চরণে প্রণাম করিলা, করজোড় করি বলে, আহা জননী চরণে প্রণাম করিলা, করজোড় করি বলে, কি লাগে মাতা হে ধায়া গো, কি করব তোমার তরে, আহা কি লাগি মাতা হে দয়া গমন, কি করব তোমার তরে, বলো তোমার লাগি কি করিব, তোমার লাগি কি করিব, তুমি যা বলিবে আমি তাই করিব, তোমার লাগি কি করিব, যা বলিবে তাই করিব, তোমার লাগি কি করিব, তুমি যা বলিবে আমি তাই করিব, বলো বলো গো মাতা, যা বলিবে তাই করিব, বলো বলো গো মাতা, যা বলিবে তাই করিব, বলো বলো গো মাতা, যা বলিবে তাই করিব, বলো যা বলিবে তাই করিব, আহা বলো বলো ও মাতা। বলো মা কি করতে হবে? বলে কুরু বংশ ধ্বংস হয়ে যাচ্ছে, তোকে বাঁচাতে হবে। বললেন, যাও মা, তুমি তোমার বৌমাদেরকে প্রস্তুত হতে বলো, আমি যাব, কিন্তু আমার দিকে যে যেভাবে তাকাবে তার সন্তান সেই লাভ হবে, সেই রকমই সন্তান হবে। ব্যাসদেব তার চেহারাটা কিরকম? হরি বল। ভালো লোচনম, কপালটা খুব চওড়া, গায়ের রংটা কালো, তাই তার নাম কৃষ্ণ। কুচকুচে গায়ের রং কালো, লাল রঙের সিঁদুরের কপালে তিলক দিয়েছে, বিরাট বড় ঝোঁটা, বিশাল লম্বা, বক্ষ উঁচু, ছাড়া দেহটা একটা সুন্দর সুপুরুষ, বিশাল লম্বা চওড়া। এই অবস্থা তিনি এলেন
অম্বালিকার ঘরে। আর যেই অম্বালিকার ঘরে প্রবেশ করেছে অমনি ভয়ে, তাকে দেখে ভয়ে চোখ দুটো বন্ধ করে দিয়েছে। অমনি আশীর্বাদ করলেন পুত্রবতী ভব। চোখ দুটো বন্ধ করে দিল, যার যেমন ভাব তার তেমন লাভ। তাই চোখ দুটো বন্ধ করলো বলে তার ছেলে অন্ধ, ধৃতরাষ্ট্র হলো বল। চলে গেলেন অম্বালিকার ঘরে, অম্বিকার ঘরে। যেই অম্বিকার ঘরে প্রবেশ করেছে অমনি উনি ভয়ে দেখে গায়ের রংটা ফ্যাকাশে হয়ে গেল, বললেন পুত্রবতী ভব। এই গায়ের রংটা পাণ্ডুর হয়ে গেল বলে তার ছেলের নাম হলো পাণ্ডু। আর দাসীর, একটা দাসীর পুত্র হয়েছিল, দাসী তাকে সেবা করেছিলেন বলে আশীর্বাদ করেছিল, তাই তার ছেলে হলো বিদুর। আপনারা জানেন সেই ধৃতরাষ্ট্র আর পাণ্ডুর ছেলে, একজনের 5টা ছেলে, একজনের 100টা ছেলে। এই ছেলেদের সঙ্গে এই বিরাট বড় কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণটা কি? একটু জমি নিয়ে, মাটি নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ লাগলো। যুদ্ধে আপনারা জানেন যে পাণ্ডব পক্ষ জয়লাভ করলেন, ধৃতরাষ্ট্রের ছেলেরা সবাই হরিবোল হয়ে গেল। এখন আমরা শুনছিলাম পিতামা ভীষ্মদেবের কথা, সরসজ্জার কথা। 54 দিন তিনি সরসজ্জায় শুয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন 10 দিন। সেখানে যখন অর্জুন তাকে তীরবিদ্ধ অবস্থায় ফেলে রেখেছে, যুদ্ধ শেষ হয়ে গেল, রেজাল্ট ঘোষণা হয়ে গেল। 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ, তিনি বেঁচে ছিলেন 54 দিন। তার ইচ্ছামৃত্যু ছিল। আপনারা ভেবে দেখুন, আমরা একটু দুঃখ পেলে, একটু ব্যথা পেলে, একটা কাঁটা ঢুকে গেলে আমরা বাবা গো মা গো বলতে বলতে জীবন চলে যায়। আর যার সারা শরীরে তীরবিদ্ধ হয়ে তিনি 54 দিন বেঁচে ছিলেন, তিনি তো চাইলেই বলতে পারতো যে আমার এক্ষুনি মৃত্যু হোক, কিন্তু তিনি চাইছেন না। কেন? কারণ ভক্তের বাসনা আমি একবার গোবিন্দকে দর্শন করে পৃথিবী থেকে যাব। হরি বল। তাই সরসজ্জায় তীরের বিছানায় শুয়ে আছে কেন? কারণটা কি? ওই ভীষ্মদেব পূর্ব জন্মে একজন গন্ধর্ব রাজা ছিলেন। যখন বয়স মাত্র 14 বছর, বন্ধুদের সঙ্গে খেলা করছে মাঠে, একটা বিষধর সাপ এদিক থেকে আসছে। ছেলেরা ভয়ে খেলা বন্ধ করে চিৎকার করছে, আর ভীষ্মদেব ওই লাঠি দিয়ে সাপটাকে তুলে আর ছুঁড়ে দিলেন। সাপটা গিয়ে পড়লো একটা কাঁটার ঝোপের মধ্যে, সারা গায়ে কাঁটা ঢুকে গেল। যন্ত্রণায় ছটপট করতে করতে সাপটা বলছে যে আমাকে দেখে তুই বিচার বিবেচনা না করে কাঁটার ঝোপে তুই ছুঁড়ে দিলি, এই কর্মের ফল তোকেও পেতে হবে। আমি যেমন কাঁটা দীর্ণ বিদীর্ণ অবস্থায় ছটপট করতে করতে মারা যাচ্ছি, একদিন আমার মতো এই যন্ত্রণা তোমাকেও পেতে হবে। তাহলে একটুক্ষণ আগে বললাম বাবা, কর্মের ফল আপনাদের আমাদের কাউকে ছেড়ে দেবে না। সেই তীরবিদ্ধ অবস্থায় ভগবানকে না দেখে তিনি মরবে না। যুধিষ্ঠির রাজা হয়েছে, সিংহাসনে বসাতে যাবে, দাদা যুধিষ্ঠির কিছুতেই বসতে চাইছে না। ভগবান বলছেন দাদা গো তুমি সিংহাসনে বসছো না কেন? বললেন না আমি তোমার কথা শুনবো না। ভগবান বললেন বলো দাদা কার কথা শুনবে? বলে দাদু ভীষ্মদেব যদি বলে। তা চলো। যুধিষ্ঠির দাদার হাতে ধরে ভগবান রাতের অন্ধকারে নিয়ে আসছে। সরসজ্জায় শুয়ে আছে ভীষ্মদেব। হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা মাধব, হা কেশব বলে তীরের বিছানায় শুয়ে আছেন, নাম জপ করছেন। এমন সময় যেই ভীষ্মদেব পা ছুঁয়ে যুধিষ্ঠির প্রণাম করেছেন, অমনি তিনি স্থির হয়ে গেলেন, নামটা বন্ধ করে দিলেন। আর যেই ভগবান গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, অমনি বললেন বড় শান্তি, বড় প্রশান্তি তোমার স্পর্শে। আমার যত জ্বালা ছিল সব দূরে চলে গেল। তুমি আমাকে ছুঁয়ে দিলে আমার সব জ্বালা চলে গেল। কে তুমি? কে তুমি? আমি। তাকিয়ে দেখছেন ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ভীষ্মদেব হাসতে লাগলেন। ভগবান বললেন দাদু দেখো না,
ও দাদু দেখো না দেখো না দেখো না, যুধিষ্ঠির দাদা আমার কথা শুনছে না। বিশ্বদেব আরো হাসছে, যার ইচ্ছে না হলে একটা গাছের পাতা নড়ে না। তিনি বলছে যুধিষ্ঠির আমার কথা শুনছে না। কি কথা? বলে আমি তাকে রাজা হতে বলছি, তিনি কিছুতেই বসতে চাইছে না। তুমি না বললে বসবে না। বিশ্বদেব বললেন তুমি ছলনা করছো ছলনাময়, সবই তোমার মায়া, সবই তোমার মায়া। মম মায়া দুরাত্ময়া মায়া মেতাং তরন্তীতে। ভগবানের মায়া বড় বড় রাজা মহারাজা দেবতা গন্ধর্ব যোগী ঋষি মুনি পণ্ডিত এ জগতে কেউ তার মায়াকে বুঝতে পারে না বাবা। একদিন দেবর্ষি নারদ ভগবানকে গিয়ে বলছে ঠাকুর তোমার মায়া নাকি বিরাট বিচিত্র, কেউ নাকি বুঝতে পারে না, এক কাজ করো তুমি আজকে তোমার মায়াটা আমাকে দেখিয়ে দাও। ভগবান বললেন সে কি নারদ, যখন যা ইচ্ছে সেটা বললে কি হয়? আমি এখন বিকেলবেলায় একটু বেড়াতে যাচ্ছি, এই সময় তোমাকে আমার মায়া দেখাতে পারবো না। নারদ মুনি বললেন না ঠাকুর দেখাতে হবে। ভগবান বললেন আজকে হবে না, অন্য একদিন দেখাবো, আমি বেড়াতে যাচ্ছি। নারদ মুনি বললেন তাহলে আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। দুজনেই রথে চেপেছে, আর রথে চেপে ঘুরতে 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 একটা সুন্দর গ্রামে প্রবেশ করেছে, অপূর্ব সুন্দর গ্রাম। ভগবান রথ থেকে নেমে গাছের তলায় বসে নারদ মুনিকে বললেন দেবর্ষি যাও তো একটু জল নিয়ে এসো, খুব পিপাসা পেয়েছে। নারদ মুনি কমণ্ডল নিয়ে ওই সুন্দর গ্রামের ভেতরে ঢুকেছে। বিরাট বড় একটা কুয়ো, কুয়োতে অনেক নারী জল নিচ্ছে। নারদ মুনি একজন নারীকে গিয়ে বলছে একটু জল দেন তো। আর সেই নারী জল দিতে গিয়ে নারদ মুনির দিকে তাকিয়েছে। নারদ মুনি অবাক হয়ে গেছে, এত সুন্দর দেখতে। সঙ্গে সঙ্গে বললেন আমি আপনাকে বিয়ে করতে চাই। তিনি বললেন আমার বাবাকে বলুন। নারদ মুনি সেই মেয়ের বাবাকে এসে বলছে আমি দেবর্ষি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। রাজা মশাই বললেন এ তো আমার ভাগ্য ভালো, নারদের হাতে আমি আমার মেয়েকে দেব, তাই বিয়ে হয়ে গেল বাবা। বিয়ের 3 বছর পরে একটা ছেলে হলো, তার 2 বছর পরে একটা মেয়ে হলো। শ্বশুর মশাই মারা গেল, দেবর্ষি নারদকে রাজা করে দিলেন। কিন্তু দেবর্ষি নারদ তো রাজার কিছু জানে না, না জানে যুদ্ধ করতে, না জানে গায়ের ক্ষমতায় কোনো কিছু আদায় করতে। একদিন অন্য এক রাজ্যের রাজা যুদ্ধ করবে বলে আক্রমণ করে দিয়েছে। নারদ মুনি ছেলেকে মেয়েকে স্ত্রীকে ধরে রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। ছুটতে 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 একটা নদীর কাছে এসে বলছে মাঝি ভাই তুমি আমাদের 4 জনকে পার করে দাও, তোমাকে উপযুক্ত মূল্য দেব। 4 জন নৌকোতে উঠেছে, নৌকো মাঝখানে গঙ্গায় এসেছে। এমন সময় নৌকো টলমল করতে করতে নারদ মুনি স্ত্রী জলে পড়ে গেছে। আর যেই জলে পড়ে গেছে ছেলেটা মা বলে ঝাঁপ দিয়েছে, ছেলেও জলে পড়ে গেছে। আর ছেলে যখন পড়েছে তখন মেয়েও ঝাঁপ দিয়েছে। 3 জনে জলে পড়ে গেছে, নারদ মুনি জলে ঝাঁপ দিয়েছে। এবার একবার স্ত্রীকে ধরছে, তখন ছেলে বলছে বাবা আমাকে ধরো। যখন ও ছেলেকে ধরছে তখন মেয়ে বলছে বাবা আমাকে ধরো। কাকে ধরবে কাকে না ধরবে দেখতে দেখতে 3 জন জলের তলায় ডুবে গেল বাবা। নারদ মুনি কোনো রকমে সাঁতার দিয়ে এপার থেকে ওপারে এসে ভিজা শরীরে পা থেকে মাথা পর্যন্ত ভিজে গেছে, হাঁটুর ওপরে মাথাটা রেখে কপাল চাপড়াচ্ছে আর বলছে হায় 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 তুমি আমার এত বড় সর্বনাশ করলে, তুমি আমার ছেলেকে কেড়ে নিলে, মেয়েকে কেড়ে নিলে, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে ঠাকুর, আমাকে নিঃস্ব করে দিলে দয়াময়, আমার সব কিছু তুমি কেড়ে নিলে। মাথা চাপড়াচ্ছে আর কাঁদছে। এমন সময় ভগবান কাঁধে হাত দিয়ে বলছে নারদ আমার জল কোথায়? 1 ঘন্টা আগে তোমাকে জল আনতে পাঠিয়েছিলাম, জল কোথায়? নারদ মুনি বললেন 1 ঘন্টায় আমার বিয়ে হলো, একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, আমি রাজা হলাম, এত কিছু ঘটনা সব 60 মিনিটের খেল। ভগবান বললেন এটাই আমার মায়া, তুমি আমার মায়া দেখতে চেয়েছিলে, আমি তোমার মতো নারদকেও কপাল চাপড়ে কাঁদিয়েছি যে আমার ছেলে আমার মেয়ে। মায়া যখন কাউকে ধরে তখন সে বলে আমার ঘর আমার বাড়ি আমার ছেলে আমার মেয়ে। তাই মায়া, আমার মায়াকে কেউ অতিক্রম করতে পারে না যতক্ষণ আমি তাকে কৃপা না করি। তাই ভীষ্মদেব বলছে সবই তোমার মায়া। হে দয়াময়
আমি বুঝতে পেরেছি তুমি কেন এসেছো, কারণ এই জগতে আর কেউ জানে না, তুমি জানো। তুমি জানো আমি পৃথিবী থেকে চলে যাব, চলে যাব। এই জগৎ থেকে আমি চলে যাব, তাই আমাকে শেষবারের মতো দেখা দিতে এসেছো। আহা, বিশ্বদেব বুঝতে পেরে গেছে যে আমি তো চলে যাব, উত্তরায়ণ শুরু হবে, আর উত্তরায়ণ পড়লেই আমি চলে যাব। অন্তর্যামী ভগবান জানে যে আমি মরবার আগে কৃষ্ণকে দেখে যেতে চাই, তাই ছলনার মাধ্যমে আমার কাছে এসেছে। তাই হাত জোড় করে বিশ্বদেব শেষবারের মতো প্রার্থনা করছেন, ইতনা তো করনা স্বামী जब प्राण तन से निकले, गोविंद नाम लेकर तब प्राण तन से निकले, जब कंठ प्राण आए कोई रोग ना सताए, और यम दरस ना दिखाए, जब प्राण तन से निकले। एक भक्त की है अर्जी और खुद गर्ज की है गर्जी, एक भक्त की है अर्जी और खुद गर्ज की है गर्जी, आगे तुम्हारे मर्जी, जब प्राण तन से निकले। তাই ভগবানের চরণ দেখতে দেখতে বিশ্বদেব চলে যাচ্ছেন পৃথিবীর মায়া কাটিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। তাই ভগবানের চরণ দর্শন করে ভগবান বিশ্বদেবকে বুকে জড়িয়ে ধরেছে। করে ভেবে দেখুন আপনারা, আজকে ঘটনা কি ঘটলো না, বাবার সঙ্গে বিবাহ দেওয়া হলো, সত্যবতীর সঙ্গে বিয়ে হয়ে গেল। বল, কিছুদিন পরে দুটো ছেলে হলো, একটা ছেলের নাম চিত্রাঙ্গদ, একটা ছেলের নাম বিচিত্র বীর্য। একজনের নাম চিত্রাঙ্গদ, একজনের নাম বিচিত্র বীর্য। কিন্তু বাবা ঠাকুর ছেলেরা যখন বড় হলো, একটা ছেলে মারা গেল, যুদ্ধ করতে গিয়ে মারা গেল। গন্ধর্ব রাজা চিত্ররথের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে রাজা চিত্রাঙ্গদ মারা গেল। মারা গেলেন যখন, এবার বিচিত্র বীর্য বেঁচে আছে। এবার বিচিত্র বীর্য সম্পর্কে ভীষ্মদেবের ভাই হয়, সত্যবতীর ছেলে। এবার ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য, ভাইকে তো বিয়ে দেবে, নিজে তো বিবাহ করবে না, প্রতিজ্ঞা করেছে। তাই ভাইকে কার সঙ্গে বিয়ে দেবে না, কাশী রাজার তিনটে মেয়ে আছে, অম্বা, অম্বালিকা আর অম্বিকা। অম্বা, অম্বালিকা আর অম্বিকা তিনটে কাশী রাজার কন্যা। ভীষ্মদেব কি করলেন, দেখলেন ভাই তো এখন ছোট, এত যুদ্ধ করতে পারবে না। ভীষ্মদেব তার ভাইয়ের জন্য কাশী রাজার রাজসভায় গিয়ে, যেখানে বিবাহের আয়োজন হয়েছে, সব রাজারা এসেছে, স্বয়ম্বর সভা, সেখানে সবার সঙ্গে যুদ্ধ করে ওই তিনটে কন্যাকে বলপূর্বক জোর করে রথের মধ্যে তুলে ভীষ্মদেব নিয়ে এলেন তার ভাইয়ের সঙ্গে বিয়ে দেবে বলে। ভীষ্মদেবের যে ক্ষমতা, যে শরীরের শক্তি, তার সঙ্গে কোনো রাজাই পারলেন না। কেউ ভয়ে ছুটে পালালো, কেউ তক্তার তলে লুকিয়ে পড়লো, কেউ আহত হয়ে গেল, ভয়ে সব ছুটে ছুটে পালাচ্ছে। ভীষ্মদেবের সঙ্গে কে যুদ্ধ করবে, কেউ তো পারবে না, পরাক্রমশালী বীর। তাই তিনটে মেয়েকে রথে তুলে এনে ভাইকে বললেন যে এই তিনজনকে তুমি বিবাহ করবে। দুটো মেয়ে রাজি হয়ে গেলেন, কিন্তু যিনি বড় সব থেকে, তিনি বললেন অসম্ভব, আমি এনাকে বিয়ে করতে পারবো না। বিশ্বদেব বললেন কেন পারবে না, তুমি আমার ভাইকে, ভাইয়ের জন্য আমি তোমাদেরকে তুলে নিয়ে এসেছি। বললেন আপনার ভাইকে দেখার অনেক আগে আমি একজনকে মনে মনে ভালোবেসেছি। তিনি কে না, তিনি হচ্ছেন মহারাজ শল্য। বিশ্বদেব বললেন যাও, তুমি মুক্ত, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি শল্য রাজার কাছে চলে যাও। রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে
অম্বা কানতে কানতে শল্য রাজার রাজসভায় দাঁড়িয়েছে, চিৎকার করে বলে উঠলেন, রাজা আমি এসেছি তোমার অম্বা। শল্য রাজা বললেন, তোমাকে ভীষ্মদেব জোরপূর্বক তুলে নিয়ে গিয়েছিল, তুমি এলে কি করে? আমি তোমার জন্য এসেছি রাজা, আমি তোমার জন্য এসেছি, তোমাকে ভালোবেসে এসেছি, তুমি আমাকে গ্রহণ করো, তুমি আমাকে গ্রহণ করো স্ত্রীর মর্যাদা দিয়ে। রাজা শল্য বললেন, যে হাত দিয়ে ভীষ্মদেব তোমাকে ধরেছে আমি সেই পানি গ্রহণ করতে রাজি নই। অম্বা বললেন, রাজা শল্য এতদিনের ভালোবাসা মিথ্যে হয়ে গেল, এতদিনের এত কথা এত প্রতিজ্ঞা সব মিথ্যে হয়ে গেল রাজা, তুমি আমাকে গ্রহণ করবে না? শল্য রাজা বললেন, যখন ভীষ্ম তোমাকে তুলে নিয়ে গেছে, ভীষ্মের প্রসাদ আমি গ্রহণ করতে পারি না, তুমি চলে যাও, চলে যাও ভীষ্মদেবের কাছে চলে যাও, আমি প্রেম প্রত্যাখ্যান করছি, আজ থেকে তোমার আমার কোনো সম্পর্ক নেই, আজ থেকে তোমার আমার কোনো সম্পর্ক নেই, তুমি পেরিয়ে যাও, চলে যাও। অম্বা কানতে কানতে প্রেমে প্রত্যাখ্যান পেয়ে, ব্যর্থ প্রেমে দুঃখে হতাশায় ভীষ্মদেবের কাছে এসে দাঁড়ালেন, বললেন, হে পরাক্রমশালী ভীষ্ম, তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমাকে গ্রহণ করো। ভীষ্মদেব হাত জোড় করে বললেন, মাগো তোমাকে মাতৃজ্ঞানে আমি পূজা করতে পারি, কিন্তু প্রেয়সীর সিংহাসনে তোমাকে আমি বসাতে পারবো না মা। তোমাকে আমি মা বলেছি, আমি জগতে পৃথিবীর কোনো নারী আমার স্ত্রীর মর্যাদা পেতে পারবে না, আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি প্রতিজ্ঞা করেছি, তাই বিবাহ আমি করব না। অম্বা বললেন যে তুমি আমাকে তুলে এনেছো বলে রাজা শল্য আমাকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিয়েছে, এবার তুমি যদি গ্রহণ না করো। ভীষ্মদেব বললেন, এসো মা, তোমাকে মাতৃত্বের সিংহাসনে বসে, তোমার পায়ের তলায় বসে আমি আজীবন তোমার সেবা করব, কিন্তু তোমাকে প্রেয়সীর সিংহাসনে বসিয়ে তোমাকে প্রেম নিবেদন করতে পারবো না মা। তাহলে তুমি আমাকে গ্রহণ করবে না? ভীষ্মদেব বললেন, অসম্ভব, কস্মিন কালেও সম্ভব নয়। বললেন, দেখো আমি শেষবারের মতো বলছি। ভীষ্মদেব বললেন, আমার একটাই কথা, মৃত্যু পর্যন্ত একটাই কথা, আমি কোনো নারীকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। অমনি মা অম্বালিকা দেবী কাঁদতে কাঁদতে ছুটে গেলেন গুরু পরশুরামের কাছে। গুরুদেবের পায়ে ধরে বলছে, আপনার কাছে অস্ত্র শিখেছে ভীষ্মদেব, আর উনি আমাকে বিবাহের প্রত্যাখ্যান করছে, বারবার আমাকে তাড়িয়ে দিচ্ছে, আপনি তো তার গুরু, আপনি গিয়ে তাকে বলুন। গুরু পরশুরাম এসে ভীষ্মদেবকে বলছে, তুমি ওকে গ্রহণ করছো না কেন? বললেন, গুরুদেব আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি কখনো বিবাহ করব না। পরশুরাম অনেক বোঝানোর পরে যখন পারলেন না, অম্বা তখন আগুনে ঝাঁপ দেবার আগে, আত্মহত্যা করবার আগে প্রতিজ্ঞা করে বলছে, এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বলছি, ওই ভীষ্মদেবের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল, ওই ভীষ্মদেবের জন্য আমাকে আত্মহত্যা করতে হচ্ছে, তাই আমি যদি দ্বিতীয়বার জন্মগ্রহণ করি, তাহলে আমি যেন ভীষ্মের মৃত্যুর কারণ হয়ে জন্মাই, আমি যেন ভীষ্মের মৃত্যুর কারণ হয়ে জন্মাই। এই ভাবটা যদি আপনাদের কারো থাকে, এ জন্মে আমি এটা পেলাম না, ওটা পেলাম না, পরজন্ম যদি হয় তাহলে একটা ভালো গাড়ি কিনবো, আপনাকে আবার জন্ম নিতে হবে বলো, কামনাটা আপনার মধ্যে রয়ে গেল। আপনি ভাবলেন এ জন্মে আমি ছেলে হয়ে অনেক দুঃখ পেয়েছি, পরজন্মে মেয়ে হব, তাহলে আপনার কামনাটা রয়ে গেল, আপনাকে আবার আসতে হবে। আর ভক্তরা কি বলে না, ভক্তরা বলে জগতের কোনো কিছু চাই না, ধন জন টাকা পয়সা অর্থ সম্পদ নারী কিছুই চাই না হরি, শুধু চাই কি না তোমার চরণ ছাড়া আর কিছু চাই না। ও প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নয় কামনীয়, যত দূরে চলে যায়
নিজ হাতে কাছে টেনে নিও প্রভু, আর কিছু নাই কামনীয়। তাহলে যে বাসনাটা আপনারা মনে মনে রাখবেন, আপনাদেরকে বারবার আসতে হবে। আর যতবার আসবেন ততবার দুঃখ পাবেন, এর থেকে বেশি পাবেন, এর থেকে কম পাবেন, কিন্তু দুঃখ আপনাকে পেতে হবে। কেন? এটা দুঃখের সংসার। এই জগৎটাই হচ্ছে দুঃখময়। এখানে মুকেশ আম্বানি যিনি বলে তাকেও দুঃখ পেতে হয়, আবার যিনি পথের ভিখারি বলে তাকেও দুঃখ পেতে হয়। যেখানে যিনি টাটা বিড়লা কোম্পানির মালিক বলে তাকেও দুঃখ পেতে হয়েছে, আর এখানে যিনি খড়ের চালের মধ্যে থাকে, বৃষ্টির জল ঢোকে বলে তাকেও দুঃখ পেতে হয়েছে। কেন? জগৎটাই দুঃখময়। মা, আপনি যদি ভগবানের কাছে গিয়ে বলেন ঠাকুর আমাকে সুখ দাও, শাস্ত্র আপনাকে বোকা বলবে। কেন? আপনারা সমুদ্র গেছেন, পুরীধামে গেছেন, সমুদ্রে স্নান করেছেন, সমুদ্রের জলটা পুরো নুন। আপনি যদি ভাবেন এই ঘাটের জলটা নুন, অন্য একটু ঘাটে যাই, অন্য ঘাটে গিয়ে স্নান করবেন, সেখানেও নুন। 1 কিলোমিটার চলে যাবেন, সেখানেও নুন। 2 কিলোমিটার চলে যাবেন, সেখানেও নুন। কেন না? সমুদ্রটাই নুনের সমুদ্র, লবণ সমুদ্র। তেমনি এই জগৎটাই হচ্ছে দুঃখময়। এখানে জগতে কেউ সুখী নয় বাবা। সুখী কে হতে পারে?